নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী বিরজানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আলোচনা। মহারাজ বলছেন, ইষ্ট বস্তুকে স্মরণ মনন করার মানে তার সঙ্গে মনের যোগ স্থাপন করা। সেই চিন্তাধারা যত গাঢ় ও একটানা হবে, চিত্ত বিক্ষেপকর বৃত্তিগুলি যত শান্ত হবে, ততই সেটা তৈলধারার মতো অবিচ্ছিন্ন হবে। তাকেই ধ্যান বলে। সেই ধ্যান আরও গাঢ় হলে ধ্যেয় বস্তুর সঙ্গে একীভূত হয়, তদাকারকারিত হয়ে যায়। সেই অবস্থাকে সমাধি বলে। তখনই স্বস্বরূপের পূর্ণ অনুভূতি হয়, ইষ্ট দর্শন বা ভগবান লাভ হয়। তখনই উপনিষদ বলছেন, হৃদয়ের গ্রন্থি অর্থাৎ কামনাদি নষ্ট হয়, সমস্ত সংশয় ছিন্ন হয়, কর্মফল ক্ষয়প্রাপ্ত হয়, সকল দুঃখের অবসান হয়। সুতরাং ভগবান লাভের প্রথম ধাপ হচ্ছে স্মরণ মনন, চিত্তবৃত্তির শান্ত ভাব। দ্বিতীয় ধাপ ধ্যান, তৃতীয় ধাপ সমাধি, শেষ ধাপ। একটা ধাপ ডিঙিয়ে আর একটা ধাপে যাওয়া যায় না। অতএব স্মরণ মননের শেষ পরিণতি ঈশ্বর লাভ। বারবার আবৃত্তি এবং অভ্যাসের দ্বারা এই স্মরণ মননকে দৃঢ়ভাবে মনে গাঁথবার জন্যই জপ, ধ্যান, আরাধনার বিধান। ইষ্টমন্ত্র বারবার অনেকক্ষণ ধরে প্রত্যহ জপ করবার প্রয়োজন এই জন্যই। আমরা যে বিষয় নিয়ে ক্রমাগত ব্যস্ত থাকি বা চর্চা করি, তার ছাপ মনের ওপর পড়ে। সেগুলি আপাত দৃষ্টিতে মন থেকে মিলিয়ে গেলেও সূক্ষ্মভাবে সংস্কার রূপে মনের মধ্যে থাকে এবং যখন অনুকূল আবহাওয়া পায়, তখন অজানিতভাবে মানুষকে কাজে বা চিন্তায় প্রেরণা দেয়। অসৎ সংস্কারগুলো প্রবল হলে কুভাবে, সুসংস্কারগুলো সৎভাবে। তাই দেখা যায় যারা দুষ্কৃতী তারা ক্রমশ আরও বেশি কুকাজে লিপ্ত হয়, আর যারা আধ্যাত্মিক উন্নতির জন্যে যত্নশীল তারা সেই পথে দ্রুত এগিয়ে যায়। সমস্ত ব্রহ্মাণ্ডে যত শক্তি আছে তাদের সমষ্টি সব সময়ই একরকম থাকে। তার ক্ষয় বৃদ্ধি বা বিনাশ নেই, তবে তার বিকার বা পরিণাম আছে। সেটা নানাভাবে রূপান্তরিত হয় মাত্র। আমরা যা কিছু ভালো মন্দ কাজ বা চিন্তা করি না কেন, তার কোনোটি নষ্ট হয় না। সূক্ষ্মভাবে তাদের ক্রিয়া চলতে থাকে, অথবা সেগুলি সঞ্চিত থাকে। যোগাযোগ হলেই কার্যকর হয়, অর্থাৎ তাদের ফল ভালো মন্দ আমাদেরই ভুগতে হয়। শুধু তাই নয়, অন্যকেও সেগুলো প্রভাবান্বিত করে ভোগায়। স্বামীজি বলেছেন, আমরা যত রকমের ক্রিয়া শক্তি বা চিন্তা শক্তি জগতে ছড়াই, সেগুলো বিশ্বাকাশে তরঙ্গাকারে পরিভ্রমণ করতে করতে সেই ভাবের স্পন্দন যে লোকের মধ্যে পায় তার ওপর কার্য করে, তাকে সেই ভাবের প্ররোচনা দেয় এবং শক্তি সঞ্চার করে, এবং তার কাছ থেকে নিজেও শক্তি সঞ্চয় করে। আর সেই শক্তি তার চক্রগতি পূর্ণ করে উৎপত্তি স্থানে কোনো না কোনো সময় ফিরে এসে জোর আঘাত করে। আমরা কারু অনিষ্ট করলে, কাউকে দুঃখ দিলে কখনো না কখনো এই জন্মে বা পরজন্মে আমাদের সেই রকম ফল ভুগতে হবে। এই হলো প্রকৃতির নিয়ম। প্রকৃতির এই অকাট্য নিয়ম জানা না থাকায় কেন যে আমাদের এরকম ভোগ হলো, তার কোনো চাক্ষুষ কারণ না পেয়ে, অথবা তার কোনো অপ্রত্যক্ষ কারণ আমাদের সহজ বুদ্ধিতে ধরা যায় না বলে আমরা অদৃষ্টকে বা ভগবানকে দোষ দিই, তাকে নিষ্ঠুর বা একচোখা মনে করি। আমরা এমনই মোহে আচ্ছন্ন, নিজের কর্মফল যে নিজেকেই ভুগতে হবে সেটি সুদ সমেত তা কখনো ভাবিই না। এই সব পরিণাম ভেবে সমস্ত কাজ ও চিন্তাকে সংযত করবে, সৎ পথে চালিত করবে। সাময়িক সুখ বা লাভের জন্যে কখনো অন্যের দুঃখের বা অনিষ্টের কারণ হবে না। ধর্মপথে অবিচলিতভাবে চললে দৈবী সম্পদের অধিকারী হবে, চিত্ত শুদ্ধ হবে, ঐশী শক্তির ক্রিয়া অন্তরে প্রত্যক্ষ করবে। তখন এমনকি মন্দ করতে ইচ্ছা হলেও করতে পারবে না। ঠাকুর যেমন বলতেন এবং তার জীবনের ঘটনায় প্রমাণ করেছেন, বেতালে পা পড়বে না, পরম ধার্মিকের লক্ষণই তাই। এমনটাই
অপূর্ব আলোচনা করেছেন স্বামী বিরজানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।